জাতিসংঘের ৮০তম অধিবেশনে যোগ দিতে এই মুহূর্তে ইতালিতে অবস্থান করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজকে হতবাক, এরকম একটা কাণ্ড করতে পারে আমরা কেউ কল্পনা করিনি। ডক্টর ইউনূস, আপনি এখন যেখানেই যাচ্ছেন আপনারা সেখানেই অপমানিত হচ্ছেন। বাংলাদেশের রাজনীতিতে যখন ভয়ঙ্কর আগুন লেগেছে তখন ইউনূস মহাজন তার দলবল নিয়ে রোমে ঘুরে বেড়াচ্ছেন। আবারও উত্তাল ইটালির রাজপথ। গৃহবন্দী হয়ে পড়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই। ইটালির রাজপথে ব্যাপক বিক্ষোভ মিছিল করেছে প্রবাসী আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। জানা যায় গতকাল ইটালির বিমানবন্দরে ডক্টর ইউনূস পৌঁছানো মাত্র জয় বাংলা স্লোগান দিয়ে দাওয়া করে। পরবর্তীতে ইটালির পুলিশ তাকে উদ্ধার করে সেফ হাউসে নিয়ে যায়, কিন্তু সেখানেও প্রবাসী আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ব্যাপক তাণ্ডব চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হিমশিম খাচ্ছে ইটালির পুলিশ। বিশ্লেষকরা বলছে ডক্টর ইউনূসের খেলা শেষ। আবারও বাংলার মাটিতে পা রাখবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে আরো বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। উপদেষ্টারা, আপনাদের সহযোদ্ধারা যেখানেই যাক না কেন সেখানেই আপনারা এইভাবে অপমানিত হচ্ছেন, মানে আপনাদের উপর হামলাও হচ্ছে। এটা হবে স্বাভাবিক, কারণ বাংলা ভাষায় বা মুরব্বীদের কথা একটা প্রচলিত আছে যে বাবা, তোমার যেই বর্তমান ক্ষমতা বা হাতে বর্তমান যেই অধিকারটা আছে সেটা চিরস্থায়ী থাকবে না, কারণ ক্ষমতার অদল বদল হয়। আর যখন নাকি তোমার হাত থেকে ক্ষমতা চলে যাবে, তুমি সেই দিনটার কথা একটাবার চিন্তা করে মানুষের সাথে মিশো, তাহলে সব সময় তোমার মর্যাদা একটা ভারসাম্যর ভিতরে থাকবে। আর না হলে শেষ হয়ে যাবে তুমি অচিরেই। আপনি নোবেল পাইছেন, আপনি সবকিছুই পাইছেন 5ই আগস্টের পরে, মানে আপনি যদি আসলে একতরফা সরকার না হতেন, আপনি যদি বাংলাদেশের সকল জনগণের সরকার হতেন, দল বিদ জাত বিদ নির্বিশেষে আপনি যদি বাংলাদেশের একজন অন্তর্বর্তী হতেন, তাহলে আপনাকে সকলেই আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, চরমোনাই হোক, যেই হোক না কেন, আপনাকে ফুলের মালা দিয়ে বরণ করে রাখতো। কিন্তু আসলে সেই সুযোগটা আপনি করে দেননি। আর তারই আজকের ফলাফল হচ্ছে আপনি ইতালি যান, আপনার উপদেষ্টারা লন্ডনে যাক, নিউ ইয়র্কে যাক, যেখানেই যাক না কেন আপনাদেরকে এভাবেই জুতা ফেঁকে মারতেছে। ইউনূসকে ন্যাংটা করে পেটা, ইউনূসকে ওইটা করে পেটা, মানে আপনার বয়সে আইসা, মানে আপনি আর কি সারা জীবনে যত অর্জন করছেন সুদের ব্যবসা দিয়ে সকল কিছু আপনি এই 15 মাসের ভিতরে একদম চুরমার করে দিলেন, শেষ করে দিলেন। কারণ কি, ওই যে আপনি সামনের দিনের কথা চিন্তা করেননি। আপনি ভাবছেন যে আপনি ক্ষমতায় এসে পড়েছেন, দ্যাট মিনস বাংলাদেশের জনগণও আপনাকে বলতেছে, কোন জনগণ? হাতে গোনা কিছু জনগণ। আর সেটাকেই আপনি ধরে নিছেন ঢালাওভাবে বাংলাদেশের সকল জনগণ আপনাকে চায় আরো দীর্ঘ 5 বছর। আর সেটার ফল কি জানেন? এই যে গত 2 দিন আগে আপনার পিনাকি ভট্টাচার্য বলে নাই যে সবাই চলে আসো, রাজপথে চলে আসো, স্বৈরাচারদের হ্যান ত্যান করবো, অমুক করে গা তেমুক করে গা, ইত্যাদি ইত্যাদি। আসছে রাজপথে, কেউ নেমে আসে নাই তো, কারণ মানুষ বুঝে গেছে, তাদেরকেও মানুষ বুঝে গেছে যে এরা বাটপার। এদের কথা এসে রাস্তাঘাটে যা হবার হয়েছে মোর দেন এনাফ, আমরা আর যাব না। আর যাইনি, এখন মানুষ গালাগালি করে, বুঝেন নাই তো? আপনাকেও মানুষ অনেক আগেই গালাগালি করে, শুধু সময়ের অপেক্ষা, বোঝেন নাই? আপনাদের অবস্থা আরো ভয়ঙ্কর হবে, আরো ভয়ঙ্কর হবে। আপনি ইতালি যান, যেখানেই যান, দেখেন নাই পুলিশের পারমিশন নিয়েই ইতালি প্রবাসী আপনাকে হেনস্থা করছে, আপনাকে জুতা নিক্ষেপ করছে, আপনাকে ন্যাংটা করে পেটাবে, ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে। এটা হচ্ছে আপনার এই 15 মাসের অর্জন। আপনি হয়তো ভাবছেন যে আপনি অনেক কিছু করে ফেলছেন, করেন নাই। আপনি 15 মাসে এইগুলোই অর্জন করছেন, এক একটা গালি, জুতা নিক্ষেপ করা, ন্যাংটা করে আপনাকে পেটাবে, এই ধরনের স্লোগান দেওয়া, এটাই হচ্ছে ডক্টর ইউনূস আপনার অর্জন। খুব ভালো উপার্জন করছেন আপনি। সুদের পাশাপাশি এগুলা দরকার ছিল। যাই হোক, ধন্যবাদ জানাই মনের অন্তঃস্থল থেকে ইতালি প্রবাসী ভাই বোনদের। দখলদার ইউনূস, আপনারা সবাই জানেন যে ফুড ব্লগিং করার জন্য ইতালিতে গিয়েছে। সর্বশেষ আপডেট দেওয়ার জন্য আমি এই ভিডিওটা করছি। এটা খুব লম্বা কোনো ভিডিও হবে না, 4-5 মিনিট একটা ভিডিও করে ছেড়ে দিব। ইতালিতে অভূতপূর্ব সাড়া পেয়েছেন।
আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এমন অভ্যর্থনা জানাইতেছে দখলদার ইউনূসরে, এয়ারপোর্ট থেকে হোটেল কোনো জায়গা ছাড়ে নাই, কোনো জায়গা বাদ নাই, এমন কোনো জায়গা নাই যে যেখানে ওরে বাদ রেখেছে। প্রতিটা জায়গায় হেনস্থা করছে, পারলে ওর কাপড় চোপড় খুইলা রাস্তায় ল্যাংটা করে ছেড়ে দেয়। যদি সম্ভব হইতো আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্বারা, তাহলে ওর কাপড় চোপড় খুলে রাস্তায় ল্যাংটা করে ছেড়ে দিত, ওরে মানে বিদেশি সফর শিখা দিত। দেখেন একটা দেশের সরকার প্রধান কতটা নির্লজ্জ বেহায়া যে সে তার ব্যক্তিগত কাজের জন্য দেশের কোষাগারের টাকা নষ্ট করে বিদেশ সফরে গিয়েছে। ওয়ার্ল্ড ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, এটা হচ্ছে জাতিসংঘের একটা সহযোগী সংগঠন। সেই সহযোগী সংগঠনের একটা 18তম ইউনিভার্সিটিতে ও ওইখানে অংশগ্রহণ করেছে। এখন এই 18তম ইউনিভার্সিটিতে অংশগ্রহণ করে সে দেশের জন্য কোনো কিছু আনার সুযোগ নেই এখান থেকে। তার যে এনজিও আছে, তার যে প্রোগ্রামগুলো আছে, তার যে কার্যকলাপগুলো বিশ্বের বিভিন্ন দেশে বিস্তৃত আছে, বিশ্বের বিভিন্ন দেশে তো নাই, শুধু বাংলাদেশে বিস্তৃত আছে, এগুলা নিয়ে ডোল পিটানোর জন্য এবং সেফ এক্সিট লইয়া কোথায় যাইতে পারে কিনা, সেই সমস্ত জায়গাগুলো, সেই সমস্ত বিষয়গুলোকে আরো নিরবিচ্ছিন্ন করা যায় কিনা সেগুলো নিয়ে কথা বলার জন্য গিয়েছে। দেখেন ডাস্টবিন শফিক যাওয়ার আগে বলছে যে ইতালির প্রধানমন্ত্রীর সাথে তার বৈঠক আছে। ইতালির এই প্রধানমন্ত্রী, এই মহিলা হচ্ছে ডানপন্থী, এই মহিলা হচ্ছে ডানপন্থী, বামপন্থী না, মধ্যপন্থী না, এই মহিলা হচ্ছে ডানপন্থী, চরম ডেঞ্জারাস মহিলা। সেই মহিলা তো মিটিং তো দূরের কথা, ইতালির কোনো পরিষদবর্গ, মন্ত্রী বা মিনিস্টারের সাথে তার কোনো বৈঠক নেই। একটা দেশে গেছে ভাই, একটা দেশের সরকার প্রধান তুই। এর আগে জননেত্রী শেখ হাসিনা সেম প্রোগ্রামে যখন জননেত্রী শেখ হাসিনা গিয়েছে, তখন আমার চুদির ভাইরা, বান্দির পোলারা সমালোচনা করছে যে এরকম একটা প্রোগ্রামের মধ্যে কে যায়, দেশ প্রধান যায়। অথচ তখন জননেত্রী শেখ হাসিনাকে ইতালির প্রাইম মিনিস্টার সরাসরি এসে এয়ারপোর্টে অভিনন্দন জানিয়েছে। আর আজকে ও যখন গিয়েছে, একই প্রোগ্রামে গিয়েছে, ওরা একটা কুত্তা আইসা পর্যন্ত জিজ্ঞাসা করা যায়। দেখুন পার্থক্যটা বুঝুন। যেই শালার বেটারা বলে যে আন্তর্জাতিক খেলোয়াড়, আরে বান্দির পোলারা এই আন্তর্জাতিক খেলোয়াড় ফাঁসি দিয়ে মরে যা, লজ্জা শরম তো তোকে নাই, এই আন্তর্জাতিক খেলোয়াড় ফাঁসি দিয়ে মরে যা। যারে ইটালির বিমানবন্দর অভ্যর্থনা জানানোর জন্য ওয়ার্ল্ড ফুড অর্গানাইজেশনের একটা কর্মচারী পর্যন্ত ছিল না। একটা দেশে গেছে, ওই দেশের সরকার প্রধান তো দূরে থাক, একটা মন্ত্রী পরিষদ বর্গের সাথে কোনো মিটিং নেই তাদের। দেশের টাকা খরচ করে, দেশের কোষাগার খালি করে আনন্দ ভ্রমণে বেরিয়েছে জানোয়ারের বাচ্চা। দেশের টাকা, জনগণের ট্যাক্সের টাকা খরচ করে বিদেশ সফরে বের হয়েছে তার ব্যক্তিগত স্বার্থ হাসিল করার জন্য। আমাদের ইতালিতে আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের সকল ভাই বন্ধুদেরকে মজিবীয় সালাম। আপনারা যেই আন্দোলন গড়ে তুলেছেন, আপনারা যেই কাজ করছেন, এটার অভিবাদন জানানোর ভাষা আমার নেই। আমি খুবই ছোট মানুষ, নগণ্য মানুষ, কিন্তু আপনারা যেটা করেছেন এবং করে যাচ্ছেন, আপনারা চালিয়ে যান। 15 তারিখ পর্যন্ত তো তার সফর, 15 তারিখ পর্যন্ত খাইতে ঘুমাইতে হাঁকতে গেলেও তাদেরকে শান্তিতে রাখবেন না। রাত্রে হোটেলে যেন ঘুমাইতে না পারে, ঠাস ঠাস করে টিল মারবেন হোটেলের মধ্যে। যেখানে দেখবেন সামনের দরজাটা যেন বাড়িতে না পারে, পিছনের দরজাটা বাড়িলেও যেন আপনার এরকম মানে ইয়া দিয়ে বাড়িতে হয়, ব্যানে করে বাড়িতে হয়, কোনো প্রাইভেট কার দিয়ে যেন বাড়িতে না পারে। বান্দির গুলায় আন্তর্জাতিক সফর চলতেছে শালা ফকিনের পোলা, দেশের জনগণের টাকা, ট্যাক্সের টাকা চুরি করে বিভিন্ন দেশে পাচার করছে এই জানোয়ারের বাচ্চা। মাফিয়াদের সাথে হাত মিলিয়ে বাংলাদেশটাকে ধ্বংস করছে, বাংলাদেশের জনগণের টাকাকে ধ্বংস করছে। একটা সরকার প্রধান কতটা নির্লজ্জ হলে এত নির্মমানের প্রোগ্রামে যায়, যেখানে একটা দেশে, যে দেশে যাচ্ছে সেই দেশে কোনো কূটনীতিকদের সাথে তার কোনো বৈঠক নেই। সরকার প্রধান তো দূরে থাক, সে কি বাংলাদেশের কি বালটা ইয়া করবে? কাতার, কুয়েত, আমিরাত, তার এই সমস্ত দেশে গিয়ে বাংলাদেশের যেটা দরকার, এখন আমাদের দরকার হচ্ছে আমাদের শ্রমজীবী ভাইদেরকে সুস্বাস্থ্য, কাজ এবং স্থায়ীভাবে বসবাসের নিরাপত্তা দেওয়া। সেই জন্য আমাদের দরকার হচ্ছে আরব আমিরাত, কাতার, কুয়েত, মালয়েশিয়া, সিঙ্গাপুর, জর্ডান, ব্রুনাই, ভুটান, এই সমস্ত দেশগুলোতে যাওয়া, যেখানে আমাদের শ্রমবাজার আছে। পারলে যা ওইখানে গিয়ে দেখ বান্দির পোলা, যদি পারস ওইখানে গিয়ে দেখ যে বাংলাদেশের শ্রমজীবী মানুষের জন্য কিছু করতে পারস কিনা। সেটা করার তো মুরদ নাই, সেটা করার মুরদ নাই দেখেই তো এখন নিজের টাকায় না, জনগণের টাকায়, জনগণের ট্যাক্সের টাকায় বিভিন্ন দেশে যাচ্ছিস। বাঙালি তোরে ছাড়বে না, ইউনুস বাঙালি তোরে ছাড়বে না, মনে রাখিস। বাংলাদেশের সবচেয়ে জঘন্যতম মানুষ তুই ইউনুস হবি ইনশাল্লাহ, মাথায় রাখিস। তোরে ইতালির মাটিতে যতটুকু পারে বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন সহ সবাই যতটুকু পারে ততটুকু বেজ্জতি করে ছাড়বে ইনশাল্লাহ।